Hey guys, Assalamualaikum. It's Taনভীর back with another video. তবে এটা কিন্তু কোনো vlogs ভিডিও না বা ফানি ভিডিও না, এটা হচ্ছে একটা নতুন টপিকের উপর ভিডিও। লাইক আমি করতেছি একটা টেক রিভিউ, আমি টেক প্রোডাক্টের উপর একটা রিভিউ করতেছি। এটা হচ্ছে এই হেডফোনটা আমি নিয়েছিলাম কয়েকদিন আগে। এটা নাকি এই ঈদে সবচেয়ে বেশি সেল হয় একটা প্রোডাক্ট, তো ভাবলাম যে এটা কিনি এবং এটা আমি একটা রিভিউ করি। সো এটা আসলে খুব কিউট একটা হেডফোন, আসলে বলতে গেলে পকেটের মধ্যে খুব ইজিলি ফিট হয়ে যায়। সো এটা তিনটা কালার আছে, হচ্ছে ব্লু, পিঙ্ক আর হচ্ছে হোয়াইট কালার। তো আমি হোয়াইটটাই নিয়েছি। এটা যেসব ফিচারগুলো এটা আমাদেরকে প্রোভাইড করতেছে, এটা নয়েজ ক্যান্সেলিং ফিচার আছে, এটার হাই কোয়ালিটি সাউন্ড আছে, IP4 ওয়াটারপ্রুফ আছে, এরপর একটা সুন্দর এলইডি ডিসপ্লে আছে। এটার নাম হচ্ছে আল্ট্রাপডস ম্যাক্স ওয়্যারলেস 5.3। সো এটার বক্স হচ্ছে এটা, দেখাই দিই। এটার বক্স হচ্ছে এটা, আর এটা হেডফোন খুবই কিউট, ছোটখাটো হেডফোন। তবে এটা আমরা একটু টেস্ট করবো, একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে। আমি অবশ্যই এটা আনবক্স করছিলাম, তবে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়। এটা কিন্তু সাথে সাথে খোলার সাথে সাথে এটা কানেক্ট হয়ে গেছে। তো এটার বেসটা একটু ট্রাই করি। অবশ্য আমি শুনছিলাম, তবে তো বললাম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে। সুন্দর একটা কিউট থেকে গান দিই আমরা, যেটাতে বেস আছে। কিউট গান আবার বেস থাকে, বাহ। এটা ঠান্ডা গান দিয়ে আপাতত, বেস গান না। হ্যাঁ, আরেকটা কথা, আমি ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানটা লাগাই দিব, শুধু কপিরাইট না খেলে হয়। গাইস, এটার গানের কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এত সেরা। প্রত্যেকটা লাইন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি এর আগেও অনেকগুলো হেডফোন ইউজ করছি, তবে এত বেস বা এত ক্লিয়ারিটি কোনো সাউন্ডে, মানে কোনো হেডফোনে পাই নাই আমি। এটা ফার্স্ট টাইম। এটার প্রাইস হচ্ছে 700 কি 800 অ্যারাউন্ড পড়ছিল এটা আমার। 700-800-র মধ্যে কিন্তু এটা বেস্ট একটা হেডফোন। এটা কিন্তু আবার পেইড প্রমোশন কোনো ভিডিও না, এটা নর্মালি আমি কিনছি। শুনতেছি মানে অনেক হাইপে ছিল নাকি এই হেডফোনটা, সবাই নাকি এই ঈদে সবচেয়ে বেশি সেল হয়েছে এই প্রোডাক্টটা। তো ভাবলাম যে আমি একটু কিনে একটু রিভিউ দিই। সো এটা হচ্ছে Type-C সাপোর্ট করে, Type-C সাপোর্ট, তারপর এলইডি ডিসপ্লে পাচ্ছি 700 টাকার ভিতর আমরা। তারপর হচ্ছে যে বেশ ভালো ওয়াটারপ্রুফ সাপোর্ট আছে, এলইডি ডিসপ্লে তো বললামই। আমার আপদ এখানে চার্জ নাই, নাহলে আমি এলইডি ডিসপ্লেটা দেখাইতাম। আসলে সুন্দর লাগে এলইডি ডিসপ্লেটা। তুই তো অনেকক্ষণ ধরে টেক রিভিউ দিচ্ছস, আমি এতক্ষণ ধরে তোর কাণ্ড দেখতেছি। তুই যে এত বড় বড় সাপোর্ট মারতেছস, এগুলোকে আসলে মানা যাচ্ছে। সাপোর্ট কেন দিব? এটা কোনো কথা বললি? যেটা সত্য সেটাই তো বলতেছি। এসব ফাজলামি করলে একদম ভালো লাগতেছে না আমার থেকে এগুলো। আরে বোকা চন্দ্র, এই সেম হেডফোনটা আমি কয়েকদিন আগে নিছিলাম। তুই যে বললি অনেক হাইপে চলতেছে, ওই জন্য আমিও বেশি মানুষের তালে পরে হেডফোনটা কিনছি। কিন্তু দিন শেষে কি পাইছি জানোস? তুই শুনতে চাস? 16 প্লেট গুস্তা খাই সেদিন বাথরুম থেকে আসতে পারতোস না আমার বাসায়, আর আজকে তো বড় বড় কথা বলতেছস। তাও শুনি, কি বলবি বল। হে তুই সবগুলাই কথা বলছস, শুধুমাত্র একটাই কথা বলস নাই, সেটা হচ্ছে এই হেডফোনের ব্যাটারি ব্যাকআপ। এই হেডফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু তত ভালো না। সেদিন কি হয়েছে জানোস? আমি উর্মিলার সাথে কথা বলতেছি, হেডফোনটা ইউজ করে হঠাৎ করে আমার হাগানি পেয়ে যায়। হাগানি যেহেতু পেয়ে গেছে, আমি বাথরুমে চলে যাই। হেডফোন গুলা, ইয়ারপডসটা আমি কেসের মধ্যে চার্জ হওয়ার জন্য দিয়ে দিছিলাম। তখন কেসের চার্জ ছিল 97%। আমি বাথরুম থেকে আধা ঘন্টা পর বের হয়ে দেখি 97 থেকে 60% চলে আসছে। এটা কোনো কথা? এতক্ষণ আমি বাথরুমে ছিলাম, তার জন্য উর্মিলা রাগ করে চলে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু হেডফোনটা এত আর্লি ব্যাটারি ড্রেনিং করে, সেটা কিন্তু মানা যায় না। বন্ধু, এতটাও সত্যি কথা বলতে বলি নাই তো। কিন্তু বন্ধু, আমার তো সত্যি বলার অভ্যাস বেশি। তবে এই হেডফোনের ব্যাটারি ব্যাকআপটা যদি আরেকটু বাড়ানো যায়, আরেকটু ভালো করা যায়, তাহলে হেডফোনটা আমার মতে সবচেয়ে বেস্ট একটা হেডফোন হবে আমি মনে করি। যা মনে করবি কর, আমার অন্তত পেন দিস না। ধর হেডফোনটা তোর, তুই রাখ তোর কাছে।